হ্যালো এভরিওয়ান, পূজাস কুকিং ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজ চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটি সাধারণত গ্রামাঞ্চলে ভীষণ পরিচিত একটি রেসিপি এবং পার্সোনালি আমি এই রেসিপিটি ভীষণ পছন্দ করি। তো চলুন আজকে আমি আমার এই পছন্দের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে কি কি উপকরণ লাগছে। প্রথমেই লাগছে পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজে দুটি পেঁয়াজ ইউজ করেছি এবং কুচি করে কেটে নিয়েছি। লাগছে টমেটো কুচি, এখানে আমি একটি টমেটো ব্যবহার করেছি। লাগছে আলু, এখানে আমি দুটি মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি এবং লাগছে গ্রিন চিলিজ। এছাড়া লাগছে আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো নুন। তো শুরু করছি আজকের রেসিপি। প্রথমেই কড়াইতে আমি তেল গরম করতে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে তেল প্রায় গরম হয়ে এসেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এবং একটু তেজপাতা। তেজপাতা এবং শুকনো লঙ্কা হালকা ভাজা হয়ে এলে এর উপর দিয়ে দেব আমি কুচো করে রাখা পেঁয়াজ। এবার তেলের মধ্যে পেঁয়াজগুলি ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজে বেশ লালচে রং ধরে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। এরপর রসুন পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমাদের রসুন প্রায় ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব আদা বাটা। এখানে আমি হাফ চামচের একটু বেশি আদা বাটা অ্যাড করেছি। আপনারা পরিমাণটা আপনাদের আন্দাজ মতো দেবেন। আদা এবং রসুন ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা গিলা মেটে অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরার গুঁড়ো। এবার পুরো মশলার সাথে আমি গিলা মেটেকে ভালো করে কষাতে থাকবো। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা আলু এবং কুচো করে রাখা টমেটো এবং গ্রিন চিলিজ। পুরো প্রিপারেশনটিকে ভালোভাবে কষাতে হবে। এই সময় ওভেনের আঁচ মোটামুটি মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা বন্ধ করে রেখেছিলাম। ঢাকা খুলে দেখতে পাচ্ছেন পাশ থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে। আমরা আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে কষাতে থাকবো। আলুগুলি যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেই জন্য বারবার ঢাকা বন্ধ রেখে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন এই পর্যায়ে আমাদের টমেটোগুলি ভালোভাবে মিশে গেছে মশলার সাথে।
এবং আলুও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। বোঝাই যাচ্ছে আমাদের কষানো প্রায় কমপ্লিট। আপনারা যদি গ্রেভি খেতে চান সেক্ষেত্রে কিছুটা পরিমাণে জল অ্যাড করতে হবে। এখানে আমিও হাফ কাপ মতো জল অ্যাড করেছি। জল অ্যাড করার পরে ঢাকা বন্ধ করে আরও 5 থেকে 7 মিনিট পুরো প্রিপারেশনটিকে রেডি হতে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে জল একদম শুকনো হয়ে এসেছে। আমাদের চিকেনের গিলামেটে কষা প্রায় রেডি এবং এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো। দেখুন আমাদের গিলামেটে কষা একদম রেডি। রান্নাটি আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু মন্দ লাগে না। তবে যাদের এই প্রিপারেশনটি পছন্দ হবে না তারা প্লিজ দয়া করে এখানে কোনো নেগেটিভ কমেন্ট করবেন না। দেখুন এখানে আমি ভাতের সাথে স্যালাড এবং গিলামেটে কষা একসাথে সার্ভ করেছি। আপনাদের আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশানে এসে জানাতে একদম ভুলবেন না। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।